সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনারা কি জানেন দাজ্জালের পরিচয় কি? দাজ্জাল পৃথিবীতে কবে আগমন করবে? দাজ্জাল সর্বপ্রথম কোথায় আগমন করবে? দাজ্জালের ক্ষমতায় কি কি করতে পারবে? দাজ্জালের ফিতনা কি কি হবে? দাজ্জালকে হত্যা কে করবে? দাজ্জালের মৃত্যু কিভাবে হবে? দাজ্জালের মৃত্যুর পর কি হবে এই পৃথিবীতে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কি? আজকের ভিডিওতে এই ৯টি প্রশ্নের উত্তর দিতে চলেছি, তাই ভিডিওটি মোটো স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। ইনশাল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করব এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়াটিও বলে দিব। ইনশাল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। নাম্বার ১, দাজ্জালের পরিচয়। দাজ্জাল শব্দর অর্থ প্রতারক। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একটি মহাপ্রতারক, যে সর্বশেষ সময়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। তাকে একচক্ষু বলা হয় কারণ তার একটি চোখ থাকবে অন্ধ। দাজ্জালের মুখমণ্ডলে কাফের অতএব কাফার শব্দটি লেখা থাকবে, যা মুসলিমদের জন্য স্পষ্ট চিহ্ন হিসেবে থাকবে। নাম্বার ২, দাজ্জাল পৃথিবীতে কবে আগমন করবে? দাজ্জালের আগমন হবে কিয়ামতের কাছাকাছি সময়, যখন পৃথিবীতে দুর্দশা, অবিচার এবং বিপর্যয় চরমে পৌঁছাবে। নিম্নলিখিত কয়েকটি লক্ষণ দাজ্জালের আগমনের পূর্বে দেখা যাবে। ধর্মের অনুশাসন লোপ পাওয়া, মানুষ ধর্ম থেকে দূরে সরে যাওয়া, অপরাধ, পাপ ও অবিচারের পরিমাণ বেড়ে যাওয়া, বিপর্যয় ও দুর্ভিক্ষ। পৃথিবীতে খরা, দুর্ভিক্ষ এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যাবে। ৩ বছর ধরে ক্রমাগত খাদ্য সংকট হবে। অন্যায় ও দুর্নীতি, শাসকদের মধ্যে অন্যায় ও দুর্নীতি বৃদ্ধি পাবে। মানুষ ধনী গরিব বিভাজনে বিভক্ত হয়ে পড়বে। নাম্বার ৩, দাজ্জাল সর্বপ্রথম কোথায় আগমন করবে? বিভিন্ন হাদিস অনুযায়ী দাজ্জাল সর্বপ্রথম আগমন করবে পূর্ব দিক থেকে, যেমন খোরাসান বর্তমান ইরান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের এক অংশ অঞ্চল থেকে। তার সাথে একটি বিশাল বাহিনী থাকবে, যার অধিকাংশ হবে ইহুদি সম্প্রদায়ের লোক। নাম্বার ৪, দাজ্জালের ক্ষমতায় কি কি করতে পারবে? দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করতে অতি প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো, মৃত্যুকে জীবন দিতে সক্ষম হবে। দাজ্জাল এমন প্রভাব সৃষ্টি করবে যেন সে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে, যদিও এটি হবে একটি প্রতারণা। বৃষ্টি নামানোর ক্ষমতা। দাজ্জাল আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে, ফলে শুষ্ক জমি উর্বর হয়ে উঠবে। আকর্ষণীয় প্রলোভন। দাজ্জাল সোনার পাহাড় এবং দুধের নদী দেখিয়ে মানুষকে প্রলোভিত করবে। যারা তাকে বিশ্বাস করবে না, তাদের জন্য খাদ্য ও পানি বন্ধ হয়ে যাবে। নাম্বার ৫, দাজ্জালের ফিতনা কি কি হবে? দাজ্জাল নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে এবং মানুষকে তার প্রতি ঈমান আনতে বলবে। যারা তাকে বিশ্বাস করবে তারা সাময়িকভাবে সমৃদ্ধি লাভ করবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ধ্বংসের দিকে ধাবিত হবে। তবে যারা প্রকৃত মুমিন, তারা দাজ্জালের এই প্রতারণা বুঝতে পারবে এবং তাকে প্রত্যাখ্যান করবে। নাম্বার ৬, ইমাম মেহেদী ও ঈসা আলাইহিসসালামের আগমন। দাজ্জালের আগমনের সময়ে ইসলামের অন্য ২ মহান নেতাও আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিসসালাম, তিনি হবেন একজন ন্যায় বিচারক নেতা, যিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জালকে পরাজিত করতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে আসমান থেকে পৃথিবীতে প্রেরণ করবেন। ঈসা আলাইহিসসালামের আগমন হবে দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে। তিনি দাজ্জালকে ধ্বংস করবেন এবং শান্তি প্রতিষ্ঠিত করবেন। নাম্বার ৭, দাজ্জালের মৃত্যু। একটি হাদিসে বর্ণিত আছে, ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালের মুখোমুখি হবেন, তখন দাজ্জাল গলে যেতে থাকবে, যেমন নুন পানিতে গলে যায়। অবশেষে ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যু পৃথিবী থেকে ফিতনা,
যন্ত্রণা এবং দুর্ভোগের সমাপ্তি ঘটাবে। নাম্বার 8, দাজ্জালের মৃত্যুর পরে কি হবে এই পৃথিবীতে? দাজ্জালের পরাজিতর পরে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম 40 বছর ধরে পৃথিবীতে অবস্থান করবেন, ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করবেন এবং ইসলামিক সঠিক রীতি পুনরুদ্ধার করবেন। এরপরে তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমদের মতোই তাকে সমাধিস্থ করা হবে। নাম্বার 9, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনার মধ্যে দাজ্জালের ফিতনা একটি ভয়াবহ ফিতনা। আর এই ফিতনা থেকে বাঁচার জন্য বিশ্বনবী আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দোয়াটির বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া আছে আপনাদের পড়ার সুবিধার ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখেন। দাজ্জালের গল্প মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে তারা যেন সর্বদা সতর্ক থাকে এবং প্রকৃতি বিশ্বাসের উপর অবিচল থাকে, যে কোনো ধরনের প্রলোভন ও প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ঈমান রাখতে পারে। এই গল্পের মাধ্যমে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জালের আগমন ও তার ফিতনা নিয়ে বিস্তারিত ধারণা পাওয়া যায়। কিয়ামতের সময়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে এবং সঠিক পথে অবিচল থাকার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা প্রয়োজন।